হ্যালো বন্ধুরা, আমি বুবাই আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল প্যারট বয়। প্যারট বয় ইউটিউব চ্যানেলের আরও এক নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। তো যে সকল বন্ধুরা নতুন করে বাজরিকার পাখি পালন করবেন বলে চিন্তা ভাবনা করছেন, বা যে সকল বন্ধুরা আপনাদের বার্ড সেটআপে নতুন করে বাজরিকার পাখি নিয়ে এসেছেন, তাদের জন্য খুবই একটি স্পেশাল ভিডিও। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন। আজকের বিষয়টি হচ্ছে বাজরিকার পাখির বাচ্চা আলাদা করার পর এদের কি করণীয়। আমরা যে বাজরিকার পাখিকে আলাদা করছি, তার মা বাবার কাছ থেকে আলাদা করছি, সো সেই বাজরিকার পাখির বাচ্চাদেরকে আমাদেরকে কি করতে হবে, কি খাবার দিতে হবে, কি মেডিসিন দিতে হবে, কীরকম খাঁচায় রাখতে হবে, কিভাবে পরিচর্যা করতে হবে, সব কিছু এই ভিডিওর মধ্যে খুবই সহজ সরলভাবে আপনাদের কাছে আলোচনা করেছি, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো তাই বন্ধুরা, আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, যাতে আপনারা এই ভিডিওর মধ্যে যা বিষয় আলোচনা করেছি তা আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি পুশ করে অল করে দিন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন পাখি রিলেটেড ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সর্বপ্রথম চলে যায়। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আজকের বিষয়টি বিশেষ গুরুত্বপূর্ণ, যা প্রত্যেক পাখি প্রেমী বন্ধুদের বিশেষ কাজে লাগবে। অনেক মানুষের মনের মধ্যে এই প্রশ্নটি জাগে যে পাখি বাচ্চা আলাদা করার পর কি ট্রিটমেন্ট করব, কি এদেরকে এই বাচ্চাদের খাবার দেবো। তো এই ভিডিওটিতে আমি সমস্ত কিছু আলোচনা করব। বাজরিকার পাখির বাচ্চা আলাদা করার পর করণীয়, অর্থাৎ আপনার বাজরিকার পাখি যে কটা বাচ্চা দিক না কেন, সেই বাচ্চা নিজেরা খেতে শিখলে তো আলাদা করে দিচ্ছেন, কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চা আলাদা করে দেওয়ার পর দু একদিন পর বাচ্চাগুলি মারা যাচ্ছে, বা সব বাচ্চাগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। এর কারণ কি? এ থেকে মুক্তি পেতে আমাদেরকে কি করতে হবে? আপনারা যখন বাজরিকার পাখির বাচ্চা খাঁচার ফ্লোরে রাখেন, তখন বাচ্চাগুলিকে লক্ষ্য করলে দেখবেন যে বাচ্চাগুলির স্বাস্থ্য খুবই ভালো, খুবই মোটাসোটা স্বাস্থ্যবান। কিন্তু এই সমস্ত বাচ্চাগুলি যখন আলাদা খাঁচায় রাখা হয়, তখন দেখবেন যে বাচ্চা পাখিগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, বা বুকের হাড় বের হয়ে যাচ্ছে। এর কারণ কি? এছাড়া অনেক সময় দেখা যায় শেষের দিকের একটা দুটো বাচ্চা খেতে পারে না ঠিকভাবে, খেতে ঠিকভাবে না পেয়ে আস্তে আস্তে শুকিয়ে যায় এবং পরে মারা যায়, বা অল্প করে খায়, যা পাখি শরীরে পুষ্টিগুণ পূরণ করতে পারে না। এতে ধীরে ধীরে শুকিয়ে যায় এবং পরে মারা যায়। এটার কারণ কি? এটা থেকে মুক্তি পেতে পাখিকে আপনি কিভাবে আলাদা করবেন, এবং আলাদা করার পর কী করতে হবে, এটা আজকে আপনাদেরকে জানাবো। আপনার বাজরিকার পাখি 4টে বা 6টি, যে কটাই বাচ্চা ফোটাক না কেন, যদি ধরুন বাজরিকার পাখি 5টা বাচ্চা ফুটেছে, তার মধ্যে সবচেয়ে শেষের বাচ্চাটি ছোট থাকে। আপনারা সকলেই জানেন বাজরিকার পাখি বাচ্চা 35 থেকে 40 দিন হয়ে গেলে স্বাবলম্বী হয়ে যায়, অর্থাৎ 35 থেকে 40 দিন হয়ে গেলে বাচ্চারা খেতে শিখে যায় এবং উড়তে শিখে যায়। 35 থেকে 36 দিন হয়ে গেলেই বাচ্চা পাখিগুলি তার মা বাবা কামড়াতে যায়। বাচ্চার বয়স 35 থেকে 36 দিন হয়ে গেলে বাচ্চাগুলিকে বের করে নিতে হবে। তবে প্রথম দিকের বাচ্চাগুলির বয়স 35-36 দিন হলেও শেষের দিকের দু একটা যে বাচ্চা থাকে, সেইগুলির বয়স কিন্তু 35-36 দিন হয় না। প্রথম দিকের বাচ্চাগুলি ঠিকঠাকভাবে খেতে শিখে গেলেও শেষের দিকের বাচ্চাগুলি ঠিকঠাকভাবে খেতে পারে না। তো এই কারণে দেখা যায় যে প্রথম দিকের বাচ্চাগুলি ঠিকভাবে খেতে পারে এবং বসার জন্য যে ডাঁড় দিয়েছে, সেই বসার ডাঁড়ে ঠিকভাবে বসতে পারে। আর বাচ্চা পাখিগুলি ডাঁড়ে বসতে গেলে পাখির মা বাবারা ওদেরকে কামড়াতে যায়, আর নিচে থাকা যে বাচ্চাগুলি থাকে সেগুলোকেও কামড়াতে যায়। কারণ মা বাবা পাখিরা বুঝে যায় যে বাচ্চাগুলি বড় হয়ে গেছে, তখন যেসব বাচ্চারা ডাঁড়ে বসে তাদেরকে, এবং নিচে থাকা যেসব বাচ্চারা থাকে তার অল্প খেতে শিখলেও তাদেরকে সব বের করে নিতে হবে। আপনি এমন করবেন না যে যে বাচ্চাগুলি ডাঁড়ে বসে আছে, যারা ঠিকভাবে খেতে পাচ্ছে তাদেরকে আলাদা করে দিলেন, বা খাঁচা থেকে বের করে নিলেন, আর যেসব বাচ্চাগুলি নিচে বসে আছে ঠিকঠাকভাবে খেতে পাচ্ছে না তাদেরকে ওই মা বাবার কাছে কদিন রেখে দিলেন। এমন করলে দেখা যাবে যে মা বাবা পাখিরা ওই রেখে দেওয়া বাচ্চাগুলিকে কামড়ে রক্ত বের করে দিচ্ছে, মাথায় চোখে মুখে কামড়ে রক্ত বের করে তাদেরকে মেরে ফেলার চেষ্টা করতে পারে। আবার কিছু পাখি আছে যারা হচ্ছে কি বাচ্চাদেরকে কামড়ায় না, বাচ্চা থাকা সত্ত্বেও ডিম দিয়ে তারা সেই ডিমে তা দেয়, তারপরেও কিন্তু বাচ্চাদেরকে কামড়ায় না।
এমন পাখি আপনাদের কাছে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি বাবা মা পাখি বাচ্চাদের যদি কামড়ায়, তাহলে সেই সমস্ত বাচ্চাগুলি খাঁচা থেকে বের করে আলাদা করে করে রাখতে হবে। সব বাচ্চা বের করে একটা খাঁচায় রাখতে হবে। তখন লক্ষ্য করবেন যে প্রথম দিকের বড় বাচ্চাগুলি বসার ডাঁড়ে বসছে আর খাবার ঠিকঠাকভাবে খাচ্ছে, কিন্তু শেষের দিকের দু একটা যে বাচ্চা আপনারা দেখবেন যে খাঁচার পাত্রের মধ্যে বসে খাবার চেষ্টা করছে। তো এই ছোট বাচ্চাগুলিকে দেখবেন আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। এই শুকিয়ে যাওয়া আর মারা যাওয়া থেকে বাঁচাতে আপনাদেরকে যেটা করতে হবে তা হচ্ছে আপনাদেরকে এইসব পাখিদেরকে রিল্যাক্সের ছোটো দানা, অর্থাৎ যেটাকে ফিঞ্চের দানা বলা হয়, ছোটো যে কাকনি দানা, ছোটো দানাটা, ওই দানাটা আপনাদেরকে দিতে হবে। কারণ ছোট পাখিরা যেহেতু ওদের ঠোঁট ছোটো, ঠিকঠাকভাবে খেতে পারে না, তো আপনারা যে ফিঞ্চে যে ছোটো দানাটা দিচ্ছেন, তো এইটা দিলে কী হবে, ওরা খেতে ওদেরকে সুবিধা হবে। ওরা খোসা ছাইড়ে যেহেতু ছোটো দানা, খেতে ওদের সুবিধা হবে। আর আপনি যদি ছোটো দানা না দিয়ে যদি বড় দানা দেন, তাহলে কী হবে, ওরা বড় করে বড় দানাগুলোকে ঠোঁটে নিয়ে খেতে পারবে না, ঠিকভাবে খোসা ছাড়াতে পারবে না। তাই বড় কাকনি দানা একেবারেই দেবেন না, ছোটো দানাটা দেবেন, ছোটো দানাটা দেওয়া বেস্ট। এছাড়া এদেরকে ডেলি সব ফুড দিতে হবে। সব ফুডে কোনো দিন আপনারা চিড়ে ভেজানো দিলেন, বা কোনো দিন আবার সাদা ভাত দিলেন, বা কোনো দিন আবার বিস্কুট গুঁড়ো, মুড়ি গুঁড়ো একসঙ্গে মিক্স করে, বা ছোলার ছাতু একসঙ্গে দিয়ে হালকা জল দিয়ে একটু নরম ভাব করে দিতে পারেন। একটু নরম হলে পাখিরা, এইসব ছোটো বাচ্চারা খেতে সুবিধে। যে সমস্ত ছোটো বাচ্চারা ঠিকভাবে খেতে পারছে না, তো সেই সব ছোটো বাচ্চারা এই সব ফুড দিলে এরা খেয়ে দেখবেন যে এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে, শরীর আর শুকিয়ে যাওয়ার চান্স থাকবে না। দানা সব ফুড দেওয়ার পাশাপাশি এদেরকে শাক সবজি দিতে হবে। সপ্তাহে 3 থেকে 4 দিন আপনারা শাক দিতে পারেন। তো নরম শাকের মধ্যে কমন যে দুটি শাক আছে, সেটা হচ্ছে কলমি শাক আর হচ্ছে পালং শাক। এই শাকগুলি অল্টারনেট করে আপনারা পাখিকে দিতে পারেন। তাহলে দেখবেন যে পাখিরা, এরা এই শাকগুলি নরম হওয়ার কারণে পাখিরা এই ছোটো বাচ্চাগুলি ঠিকঠাকভাবে কামড়ে খেতে পারবে, আর এই শাক খাওয়ার কারণে এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তবে বর্ষাকালেতে কখনোই ছোটো পাখিদের এই শাক কোনো দেবে না, কোনো ধরনের শাক দেবেন না। তো আপনারা দানা, সফট ফুড এবং শাক নিয়মিত দিলে এরা এসব খেয়ে দেখবেন যে এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে এবং এরা বাচ্চাগুলি ঠিকঠাকভাবে বেঁচে যাবে। কোনো বাচ্চা শুকিয়ে যাবে না, আর শুকিয়ে গিয়ে বুকের হাড় বেরিয়ে মারা যাবে না। বাজরিকার পাখি দু ধরনের হয়ে থাকে। কোনো পাখি ডিম ফোটা থেকে শুরু করে বাচ্চা বড় হওয়া পর্যন্ত পুরো দায়িত্ব নিয়ে নেয়, কোনো বাচ্চার ওপরে কোনো অত্যাচার করে না। বাচ্চা বড় হওয়ার আগেই আবার এরা ডিম পেড়ে ডিমে তা দেয় এবং আগের বাচ্চাগুলিকে খাইয়ে বড় করে তোলে। এই চরিত্রের যদি আপনার কাছে বাজরিকার পাখি থেকে থাকে, তাহলে তো আপনাদের মনে কোনো সমস্যা থাকবে না, কোনো আপনাদের টেনশন থাকবে না। কিন্তু যদি আর একটি ধরনের বাজরিকার পাখি আছে, যারা হচ্ছে কি নিজের বাচ্চা বড় হতে না হতেই আবার ডিম পেড়ে দেয় এবং আগের বাচ্চাদের খাওয়ানো ছেড়ে দেয়, বাচ্চারা ছোটো থাকা অবস্থায় খাওয়ানো ছেড়ে দেয় এবং বাচ্চাদেরকে কামড়াতে যায়। তো এই স্বভাবের বাজরিকার পাখি যদি আপনাদের কাছে থেকে থাকে, তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে এবং দেখবেন যে পাখি তার বাচ্চাদের খাওয়ানো ছেড়ে দেয় এবং কামড়াতে যাচ্ছে, তখনই কী করবেন, সব বাচ্চাগুলিকে আপনারা বের করে আলাদা খাঁচায় রেখে দেবেন। তখন ভুলেও কিছু বাচ্চা আলাদা করলেন, আবার কিছু বাচ্চা ওই খাঁচার মধ্যে রেখে দেবেন না, সব বাচ্চা একসঙ্গে বের করে নেবেন। যদি আপনারা বাচ্চা রেখে দেন, তাহলে কী হবে, ওই মা বাবাকে কামড়ে রক্ত বের করে দেবে। তাই সব বাচ্চা বের করে একটি খাঁচার মধ্যে রেখে দেবেন এবং নিয়মিত দানা, সফট শাক প্রভৃতি খেতে দেবে। তখন দেখবেন যে বাচ্চাগুলি পুরোপুরি ফিট আছে। তো বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনাদের পাখি পালন জীবনে অনেকটাই হেল্প হবে। তো ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটি এগিয়ে যেতে সাহায্য করুন এবং প্রচুর শেয়ার করে দিন। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।